হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি দীপ, নিজেও অনেক ভালো আছি। তো আমি চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। এখন আমি আছি সেই রূপসনাতন সমৃদ্ধি তীর্থস্থানে। এই তীর্থস্থানটি মনিরামপুর যশোরে অবস্থিত। তো এখানে আসার পর দেখলাম যে আশেপাশে কোথাও কোনো লোকজন নাই, কিন্তু তারপরেও আমি আর আমার মামা তীর্থস্থানের ভিতর প্রবেশ করলাম ভিতরের পরিবেশটি দেখার জন্য। তীর্থস্থানটির ভেতর প্রবেশ করার পর খেয়াল করলাম যে আশেপাশে কোথাও কোনো মানুষ নেই। এখানে কোথাও কোনো মানুষ না থাকলেও সমস্যা নেই, কারণ এখানে আসছি আমি আর আমার মামা। এখন আমাদের বাইরের প্রত্যেকটি জিনিসের ভিডিও করা কমপ্লিট, যার কারণে দুই মামা ভাগ্নে পরিকল্পনা করলাম যে এখন আমরা ধামের ভিতর প্রবেশ করব। যেই ভাবা সেই কাজ, দুই মামা ভাগ্নে জুতা খুলে একটি প্রণাম করার পর ধামের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করার পর আশেপাশে তাকিয়ে পরিবেশটি পর্যবেক্ষণ করতে থাকলাম এবং খেয়াল করলাম যে এখানে কোথাও কোনো মানুষ নেই। বন্ধুরা, আমি ইচ্ছে করলেও এই তীর্থস্থানটির মন্দিরের ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না, কারণ এখানকার ভিডিও করতে করতে কর্তৃপক্ষ আমাদেরকে মন্দিরের ভিতর প্রবেশ করতে এবং ভিডিও করতে নিষেধ করছিল। যাই হোক, এখন আমাদের ধামের প্রত্যেকটি ভিডিও করা কমপ্লিট। এখন আমরা যাব ধামের আশেপাশে যে দোকানগুলো আছে, অর্থাৎ ধামের নিজস্ব যে দোকানপাট, সেই দোকানপাটের ভিতর। তো বন্ধুরা, এখন আপনারা দেখছেন এই ধামের নিজস্ব যে দোকানটা আছে, সেই দোকানের ভিতর ভিডিও করছি। তো চলুন দেখা যাক এই দোকানের ভিতর কি কি আছে। তো বন্ধুরা, ফার্স্টেই দেখুন আপনারা এই কৃষ্ণ ঠাকুরটিকে। এখানের আশেপাশে অনেকগুলো মূর্তির মাঝে এই একটিমাত্র কৃষ্ণ ঠাকুরকে খুব ভালোই ফোকাস দিচ্ছে। তারপর দেখুন কাছের ভিতরে তৈরি করা রাধা কৃষ্ণের ছবি। এই ছবিগুলো কিন্তু খুবই সুন্দর। শুধু এখানেই শেষ নয়, এই দোকানের ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলোর নাম হয়তো আমি জানিও না। এই ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম যে পাশেই অনেকগুলো ছোট ছোট আসন তৈরি করা। আমি ঠিক জানি না এই আসনগুলো ঠিক কিসের জন্য তৈরি করা আর কোন কাজে ব্যবহার হয়। এই সুন্দর মতো আসনের ভিডিও করতে গিয়ে লক্ষ্য করলাম পাশেই অনেকগুলো কাঁসার তৈরি জিনিসপত্র রয়েছে। এই কাঁসার তৈরি জিনিসপত্রগুলো আমাদের সনাতন ধর্মে খুবই প্রয়োজন, কারণ বিভিন্ন পূজা অনুষ্ঠানে এই কাঁসার তৈরি জিনিসপত্র ব্যবহার করা হয়। তারপর আমি চলে এলাম এই দোকানের একটি কর্নারে। এই কর্নারে বিভিন্ন ধরনের তুলসী মালা রয়েছে, আচার মালা রয়েছে। এখানে এই মালাটি খুবই সুন্দর। এখানে অনেক ছোট ছোট করে পুঁতিগুলো কাটা। এই মালাটির দাম হচ্ছে 120 টাকা। তো মালা দেখতে দেখতে অনেক কিছু দেখতে পেলাম, চলুন সেগুলো দেখে আসি। তো এখন আমরা এই দোকানের অন্য একটি কর্নারে চলে আসছি। এখন এখানে দেখছেন যে অনেকগুলো শঙ্খ রাখা আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নেকলেস, তাই না? একদম ঠিক ধরছেন, এগুলো নেকলেস, কিন্তু আপনাদের জন্য না। এই নেকলেসগুলো একমাত্র এই কৃষ্ণ ঠাকুরদের জন্য। এই নেকলেসগুলো কিনে যারা কৃষ্ণ ভক্ত, তারা তাদের কৃষ্ণ মূর্তিকে পরায়। দেখুন বন্ধুরা, দোকানটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু এতটুকু একটা দোকানের ভিতর কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। তো বন্ধুরা, এখানে আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ এই দোকানদার আমাকে ভিডিও করতে নিষেধ করে, কিন্তু এতে আমি কিছু মনে করিনি। যাই হোক, বেশি ভিডিও করতে পারলাম না, এর জন্য দুঃখিত। পরবর্তীতে আশা করি এর থেকেও বেশি বড় ভিডিও করে আপনাদের দেখাতে পারবো। একটি ভিডিও করতে কিন্তু অনেক টাইম লাগে, যার কারণে আপনারা যদি একটি লাইক করেন, একটি কমেন্ট করেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।